পাঁচ দফা দাবি আদায়ে আজও সারা দেশে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। তবে আইসিইউ, সিসিইউ সহ জরুরি চিকিৎসা বিভাগ চালু থাকবে। সারা দেশে সব মেডিকেল ও ডেন্টালে ক্লাস বর্জন ও পরীক্ষা বন্ধ রয়েছে। একই সাথে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরাও এই কর্মবিরতি পালন করছেন। সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ রয়েছে। তবে আইসিইউ, সিসিইউ ও ক্যাজুয়ালিটি সহ আরও কিছু বিভাগে সেবা দেওয়া হচ্ছে। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করা হবে। এছাড়া জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশও করবেন তারা। আজকের মধ্যে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতির আরও খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আজকের আন্দোলনের কি অবস্থা দেখতে পাচ্ছেন? কর্মবিরতির ফলে রাজধানীর হাসপাতালগুলোতেই বা চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কি ধরনের দুর্ভোগ পড়েছে জানাবেন। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি তিশা। যেমনটা আপনি জিজ্ঞেস করছিলেন যে রাজধানীর হাসপাতালগুলোর কি অবস্থা, আমরা এখন আছি ঢাকা মেডিকেল হাসপাতাল এবং আপনি জানেন যে ঢাকা মেডিকেলে শুধুমাত্র ঢাকা না, ঢাকার আশেপাশে জেলা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে তাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। কিন্তু এখানে আসলে খুব জট সৃষ্টি হয়েছে, অর্থাৎ কর্মবিরতির কারণে যারা কাঙ্ক্ষিত যে টিকিটটা কিনতে হয়, টিকিট কেনার পর বহির্বিভাগ থেকে তারা চিকিৎসা পায়, সেই টিকিট কেনা এত সময় বন্ধ ছিল। কিন্তু শেষ পর্যন্ত যারা রোগী এবং রোগী স্বজনরা মেডিকেল অথরিটির সাথে কথা বলার পর তাদের ভাষ্যমতে এই টিকিটটা চালু করা হয়েছে। আমরা বহির্বিভাগে ঘুরে দেখেছি যে যে জায়গায় থেকে চিকিৎসকদের আসলে চিকিৎসা দেওয়ার কথা, অনেকগুলো কক্ষে বা চেম্বারে আমরা চিকিৎসক দেখতে পাইনি। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর রয়েছেন, ডিরেক্টরের নেতৃত্বে প্রশাসন বিভাগের একটি দল ঢাকা মেডিকেলের বিভিন্ন চিকিৎসকদের চেম্বারে ঘুরে ঘুরে দেখছেন তারা যেন চিকিৎসা দেয়। আমরা তাদের সাথেও ছিলাম এবং এখানে যারা রোগী রয়েছে তারা বলছেন যে তারা ফজরের সময় থেকে সকাল 7টা থেকে কেউ আপনার 8টা থেকে সিরিয়াল দিয়েছে, কিন্তু টিকিট পাচ্ছিল না, টিকিট দেওয়া বন্ধ ছিল, যে জন্য তাদেরকে ভোগান্তি সৃষ্টি হয়েছে। ক্যামেরায় আমি দেখাতেই পারছি যে একটি লম্বা লাইন রয়েছে। আমরা একটু আগে এখানে এসেছিলাম, তখন আমরা দেখেছি যে এখানে 3টি এরকম লম্বা লাইন ছিল, কিন্তু টিকিট ছাড়ার পরপর কিন্তু লাইনটি কমছে এবং যারা চিকিৎসা নিতে যাচ্ছে তাদের থেকে আমরা কথা বলে জানতে পারবো। কিন্তু আমরা যতদূর জানি, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে বলবো ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী চিকিৎসা সেবা চালু রয়েছে। যে কর্মবিরতির কথা বলা হয়েছে সেই কর্মবিরতি আসলে মানা হচ্ছে না। কিন্তু তার আগে যেহেতু টিকিট দেওয়া বন্ধ ছিল, এক ধরনের আপনার ভোগান্তি সৃষ্টি হয়েছিল। আমরা এ নিয়ে কয়েকজন রোগীর সাথে কথা বলবো, আমরা তাদের থেকে জানার চেষ্টা করব যে কার কি অবস্থা। মোহন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরো জানতে এবার যাচ্ছি সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। দিদার, চিকিৎসকদের ধর্মঘটে সিলেটের হাসপাতালগুলোতে কি প্রভাব দেখছেন? আজ তারা কি ধরনের কর্মসূচি পালন করবেন? ধন্যবাদ। আমি সকালেই ছিলাম, সকাল থেকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তো যেটা হচ্ছে যে সিলেটের পার্শ্ববর্তী এলাকা থেকে, সিলেটের শহর থেকে অনেক রোগীরা এসেছেন যারা সেবা নেওয়ার জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ পথ হচ্ছে অনেকেই ফজরের পরে, অনেকেই সেহরিকে সিলেটের মৌলভীবাজার হবিগঞ্জ থেকে তারা এসেছেন। কিন্তু এখানে আসার পর তারা দেখতেছেন যে ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। তারা এখানে এসে তারা কিভাবে আবার শহর থেকে আবার মৌলভীবাজার হবিগঞ্জে যাবেন তারা অনেকেই, আমি সকালে আপনাদেরকে দেখিয়েছি যে অনেক রোগীরা এখানে ছিলেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন কিছুটা হলে অনেকেই যারা জানতে পেরেছেন যে আজকে আর সেবা নেওয়া সম্ভব হবে না, তারা চলে গেছেন। এবং আমরা উসমানী মেডিকেল কলেজের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, ডাক্তাররা এখনো, যারা ইন্টার্ন ডাক্তার তারা এখনো আসেননি, তারা কর্মবিরতি আছে। এবং সকাল 11টার সময় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সবাই এখানে জড়ো হবেন। এবং আজকে হচ্ছে 12ই মার্চ, আজকে তাদের আপিলের রায় হবে। তো তারা বলেছেন যে আজকে রায়ের কি আসে সেটার পর তারা পরবর্তী কর্মসূচি তারা জানাবে। তাদের যে 5 দফা দাবি আছে, যদি সেই দাবিগুলা মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে জানিয়েছে। দিদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চিকিৎসকদের ধর্মঘটের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানী এবং সিলেট থেকে আমাদের সহকর্মী দিদার এবং মোহন ইসলাম।